ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলের সকলকে সকলকে স্বাগত। সব আমার জন্য ওয়েট করছিল, সব রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল। এই যে আমার ভাইজি, এই যে ভাইপো, এই যে মা, সবাই গিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল। কারণ আমার আসতে এখন ঘড়িতে বাজে 10টা, অনেক অনেক লেট হয়ে গেছে। এই দেখো জিন্টু বসে আছে। তো চলো ভিতরটা দেখা যাক। একে এত ভয় পাই বুঝতে পারি না, ঘরে অনেক রাত হয়ে গেছিল। এত রাতে আমি কখনো বাড়ি আসি না, কিন্তু আজকে বাধ্য। এ দেখো আমাদের বাড়িতেও কিন্তু কাঠে রান্না হয়। এই দেখো, এটা আমার মেজো। আশা করি এতক্ষণে তোমরা সকলে বুঝেই গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি আমার বাপের বাড়িতে। এবার দেখো আমি কি করছি। আজকে হবে আমাদের রাতে হচ্ছে চিকেনের রেসিপি, সেটা হচ্ছে চিকেন পোড়া হবে। তো সেটারই রেডি চলছে। দেখো আমি হচ্ছে চিকেনটাকে সুন্দর করে দেখো এই শিকের মধ্যে ভরে নিচ্ছি। অবশ্যই চিকেনটা না আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করতে যা যা দিয়েছিলাম, চিকেনটার মধ্যে দিয়েছিলাম আমাদের হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হালকা একটু ভিনিগার, নুন, হলুদ যেটা লাগে পরিমাণ মতো সেটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে দেখো আমি একটা শিক বানিয়েছিলাম। তো সেই শিকের মধ্যে আমি চিকেনগুলো ছোট টুকরো টুকরো করে দেখো আমি সুন্দর করে ভরে দেব। হ্যাঁ, অবশ্যই দেখো আমাদের এই রান্নাটা হবে কাঠের জালে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। তোমরা জাস্ট একবার কেউ বানিয়ে খেয়ে দেখো যে কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, অবশ্যই একটু হয়রানি হতে হয় কাঠের রান্নায়। তো দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়ে দেখো সুন্দর করে এরকমভাবে টুকরো টুকরো করে আমি কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। হ্যাঁ, শুধু চিকেন হবে না, হবে মাছ, ভোলা মাছও হবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, দেখো। এই যে দেখো আমার মা এবার উনুনটা ধরাবে। যেহেতু কাঠের উনুন, প্রথমে ধোঁয়াও হবে ধরানোর জন্য। তো ধীরে ধীরে আমার মা, আমি তো মানে আমি মাকে বলেই দিয়েছি ধুঁয়োটা চলবে না, ধুঁয়ো হলে খেতে পারবো না বা একটা ধুঁয়ো ধুঁয়ো গন্ধ বেরোবে। সেই কারণে মা কিন্তু হচ্ছে ঠান্ডা মাথায় বসে উনুনটা ধরাবে। আর দেখো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড। আমি তো গিয়ে সত্যি কথা আমি কোনো সোয়েটার নিয়ে যাইনি, খুব খারাপ মানে খুব ট্রেন থেকে নেমেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। দেখো এই যে আমার ভাইজিও আমাকে হাতে হাতে সব তাগিয়ে দিচ্ছে, যেহেতু এবারেই কিন্তু শুরু আমাদের চিকেন পোড়া। হ্যাঁ, সবাই সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে কিন্তু মিস করে যাবে। হ্যাঁ, হয়তো এই চিকেন পোড়াটা সবাই বানাতে পারো, খুব ইজি, কিন্তু সত্যি কথা এটার যে একটা আনন্দ, আমি এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা করলাম। তারপর হচ্ছে দেখো এই শীতে চিকেন পোড়া করার বা চিকেন পোড়া নয়, যে কোনো কিছু করার আনন্দটাই আলাদা। কারণ এই যে কাঠের আগুনের যে আনন্দ, সেটা কিন্তু আলাদা। আর এইদিকে দেখো আমি নিয়েছিলাম লেবু, নিয়েছিলাম সস, এটা হচ্ছে একটা লঙ্কার আচার, লেবু, আর নিয়েছিলাম জলজিরাটা নিয়েছি এই কারণে, অনেক সময় কি ম্যারিনেটের মধ্যে অনেক সময় হয় নুনটার পরিমাণটা একটু কম হতে পারে বা কিছু, সেই কারণে কিন্তু আমি জলজিরাও নিয়েছিলাম। তো দেখো এই যে আমি চিকেনটা দিয়েও দেবো। সত্যি কথা বলতে তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো, নাহলে কিন্তু মিস করে যাবে। আমার ঘরে সেই চিকেনটা যেটা করে না, যে জালিটা থাকে, ওই জালিটা আমার কাছে ছিল না, কিন্তু না থাকায়ও আমি খুব সুন্দরভাবেই চিকেন পোড়াটা কিন্তু আমি সম্পূর্ণ করেছিলাম। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে চিকেনটা হালকা হালকা। এখন তো আবার দুখানে আগুনটা ধরেছে, তার জন্য এইভাবে আগুন জ্বলছে, কিন্তু না আমি আরো স্টিম ভাবেই করব। এই দুটুকরো মানে হালকা করে আগুন দিয়ে কিন্তু আমি চিকেন কিন্তু এখন করে নেব। কারণ প্রচণ্ড অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 11টা। আমি বাড়িতে 10টার সময় ঢুকেছি, 11টা বাজে। যেহেতু এরপরে মাছ ফ্রাই করব, মাছটাও করব, ফ্রাই না বলতে পারো, পোড়া মাছটাও করব, সেই কারণে কিন্তু আমি চিকেনটা এই পরিমাণেই করব। আর এই দেখো কি সুন্দর করে ম্যারিনেট করে রাখা রয়েছে, এটা রয়েছে ভোলা মাছ আর এটা রয়েছে চিকেন। এই চিকেনটা দিয়ে পরে একটা রেসিপি হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনটা রান্না করে রেখে দেবো। তো দেখো এবার কিন্তু এরকম স্টিম মানে হালকা হালকা আগুন দিয়ে কিন্তু জিনিসটা শেখা হবে। তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। চিকেনটা সুন্দর আস্তে আস্তে আমি না এই চিকেনটার উপরে একটু ঢাকা দেওয়ার চেষ্টা করব, দেখি দিতে পারি কিনা। সেটাই আমি একটা প্লেট নিয়ে আসছি, এখন ঘর থেকে চেষ্টা করব। ফিরিয়ে দিয়েছি, যেহেতু জিনিসটা তো আস্তে আস্তে এরকম ভাবে একটু পোড়া পোড়া দাগ লাগবে। তো দেখো কি সুন্দর ভাবে কিন্তু হচ্ছে। দর্শক চিকেন খাওয়ার জন্য অনেক আছে এখানে দর্শকরা। চিকেনটা হওয়ার ওয়েট, তোমরা জাস্ট দেখো। চিকেনটা ফিরিয়ে দেওয়ার পর কতটা সুন্দরভাবে দেখো হালকা হালকা দাগ লেগেছে, চিকেনটা কিন্তু পুড়ে যায়নি। আর আগুনটাও কিন্তু অনেক, এখন হ্যাঁ ফিরিয়ে দেওয়ার পরে একটু তেজ করে দিলাম আবার, কিন্তু আগুনটা কিন্তু একদম একদম স্টিম করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভাজা হবে। তোমরা জাস্ট দেখো এতটা সুন্দরভাবে চিকেনটা হয়েছে দেখো।
আমি কিন্তু ভাবিনি, যেহেতু আমার দেখো চিকেন পোড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই, আমাদের চিকেনটা প্রায় শেষ। এবার চলে আসলো মাছ, তোমরা জাস্ট দেখো, কিন্তু পুড়ে যায়নি, হালকা হালকা দাগ। বড় বড় ভোলা মাছ, খুব ছোট নয়। এক একটা ভোলা না হলেও 200 গ্রাম ওয়েট হবে সেরকম ভোলা। দূর থেকে দেখে এরকম মনে হচ্ছে। তো মাছটাও কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে করবো। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না। এটা কিন্তু শীতের জন্য খুব একটা মজাদার একটা জিনিস, যে শীতে গরমও লাগলো প্লাস একটা ভালো রেসিপিও খাওয়া হলো, দুটোই একসাথে হলো। তো দারুণ হয়েছে, দারুণ। যেরকম সুন্দর দেখো, এই যে চিকেনটা প্লেটে রাখার পরে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, আমার মনে হচ্ছে ভাইয়ের ঠিক মুখটা দেখো, যেরকম আমার বাজারে ভাইয়ের আমরা মুখটা চিকেন দেখলেই খাই বুঝতে পারবে সেরকম খাবারটা কিন্তু কতটা লাগছে। টেস্টি হয়েছে। ও সস কিন্তু খুব ভালো খেয়েছে। দেখো জাস্ট খুব খুশি হয়েছে ও, মানে এক তো কাজ দিয়ে সেই পেয়ে গেছে। আর একটু পোড়া পোড়া যেহেতু কাঠের এটা। জল দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে। ভাবিনি এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাকে দিয়েছি না অনেক রয়েছে তো। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। কি সুন্দর দাগ লেগে গেছে মাছে। বন্ধুরা, মাছটাও কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাছটাও দিয়েছিলাম আদা রসুন। হ্যাঁ, সবসময় রসুন পেস্টটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর মাছের গাটা সবসময় চিড়ে দিতে হবে, যাতে কি মশলাটা মাছের ভেতরে ঢোকে, তবে কিন্তু এই যে আমরা পোড়াচ্ছি সুন্দর মানে একটা ফ্লেভার বের হবে। এটা কিন্তু প্রত্যেককে জানা দরকার। আর সবাই কম বেশি ট্রাই করো বাড়িতে, অসাধারণ। লেবুগুলো কই? একটু নেই, আছে নাকি? দাঁড়াও, অত ব্যস্ত হচ্ছে কেন? করো একটু। কি খাবি? মাছ? দাঁড়া, মাছ একটু মাংস একটু করতেও পারতাম। দারুণ খেলাম। মাংসটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? সেই মাংস পোড়া খাইছে, মাংস পোড়া খাইছে সেই বিয়ের আগে, আর এই খাইলাম। বাথরুম পাইছে, খাওয়া হয়েছে। মাছ সুন্দর হয়েছে। কি হলো রূপা? মাছ চালাচ্ছে, খাচ্ছে। আরে খারাপ লাগে না, আমিও খাইছি। লেবু লাগবে? এই মাছটা একটু খারাপ। কোনটা? লেজটা? ওইটা ভালো না, বুঝতে পারিনি। কিন্তু আমি মাছ দেখছি শক্ত শক্ত লেগে। তুই যেটা খাবি খা, বাকিটা আমি খাবো। এটা কি মাছ? পারলে কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। খাওয়াই বেরি খাওয়াই হ্যাঁ, খাইবে তোমার রোহিত না আমি তোমার জন্য। 7 জনের মাছ ভাজতে। তোর বললো ভোলা মাছ আছে, বড় বড় মাছ দুই মেলা। একটা ভাজি কে কইছে মাছ ভাজ দেন তোমারে? ঠিক আছে, ওই আরে না, দুপুরে তো খাইছি। বই দেখি দেখাইছে দুপুরে। মাছ ভাজা তো খাইছি দুপুর বেলা। কালকে কি বাড়ি দিয়ে চলে যাবো কোথাও? ওটা বলা হলাম ঝোল। ওই পাশে গ্যাস দিয়ে দাও, তাই না যাইবে। না, ওইটার মধ্যে দিয়ে দেবো। না, ওটা দেখো যাও না, এটা একটা ভাজ দেখো যাও না, এটা একটা ভাজো গরম হয়ে যাও না, আমি একটু খাবো। নাটক করবে না, যদি না খাইছো না তো দেখবা না আজকে কি করি তাহলে। খাওয়া ঠাওয়া থুয়ে চলে যাবো কিন্তু। তোমার পিছনে চোখ। খাউক যোগ। খাইবে ও। খাবো, এই ভাত খাবো কি দিয়ে? দারুণ এক লাগছে। মাছ রয়েছে। বড় মাছ তো খাই নাই, তাহলে তাও দিয়ে যাবে। বড় একটা ভাজো, আমার একটু বেকার বেকার ওইটা রান ভাজাইতাছো। তোমাদের জন্য একটু ভাজো। না না, খাইবে।